আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে বাকি সংসারের শাহানা বলছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করলাম। প্রথমে আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটা গুছিয়ে নিতেছি। বিছানাটা প্রথমে গুছিয়ে নিলে মনটাও ভালো থাকে, ভালো লাগে, কাজ মানে আগায় যায়। আর বিছানাটা যদি গুছানো না থাকে তাহলে আমার কাছে মনে হয় যেন সব কাজ রয়ে গেছে। তো আমার বিছানাটা গুছানোর পরে আমি বড় মেয়ের রুমটাও একটু গুছাই নিতেছি। ওর রুমটা সবসময় গুছানো থাকে, শুধু একটু জায়গা নিতে হয়। যদি না জারি দেখা যায় অনেক ধুলা কোথায় থেকে আসে জানি না। এজন্য প্রতিদিন সকালবেলা দুপুরে যখনই আমি রুম ঝাড়ু দিই তখনই ওর বিছনাটা আমি ঝাইরা তারপর আমি রুমটা ঝাড়ু দিই। রুম ঝাড়ু দেওয়ার পরে ছোট মেয়ের রুমও গুছাইলাম। আরও অফ ক্যামেরা আরও অন্যান্য কাজ করে নিলাম নাস্তা বানাইয়া। এই যে এখন নাস্তা খাচ্ছি। আজকে আর ডিম পোস্ট করলাম না। প্রতিদিন মানে ডিম খাইতে খাইতে আর ভালো লাগে না, তাই আজকে একটু লাউ ছিল আগের দিনের, সেই লাউ তরকারি দিয়ে আর চা দিয়ে খেয়ে নিব। আর চা ছাড়া তো আমার চলে না, এটা আপনারা জানেনই, যারা আমার পুরানা বন্ধু আছেন সবাই জানেন। তো নাস্তা খাওয়ার পরে এখন আবার এই যে রান্না করতে চলে আসলাম। আর প্রেশার কুকারে অফ ক্যামেরায় আমি ডাউলটা রান্না করি সব সময়। তো এই জন্য আজকেও তার ব্যতিক্রম নয়। তো হলুদটা সিদ্ধর সময় দিতে মনে নেই, আমি প্রতিদিন হলুদটা দিয়ে দিই প্রেশার কুকারে। তো আজকে আর দিতে মনে নাই, তাই এখানে আমি দিয়ে দিতেছি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, ছোট বড় সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তা এখানে আমার ডাউলটা ওই পাশের চুলায় দিয়ে এখানে আমি আবার এই যে একটু লাউয়ের ছালের ভর্তা বানাবো। ভর্তা খাইতে খুব ইচ্ছা করতেছে। জানি না, আগে তো ভর্তা ভালো লাগতো না, এখন ইদানিং আমার একটু ভর্তা খাইতে ইচ্ছা করে খালি। তা কিসের ভর্তা বানাবো, এই জন্য আমি লাউ ছালের ভর্তাটা বানাই নিতেছি। তা আসলে এক ধরনের খাবার খাইতে খাইতে না পরে একঘেয়েমি লেগে যায়। এজন্য একটু নিজের স্বাদের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে হয়। তো এখানে ওইদিকে রান্না বসাই দিলাম। বসানোর পরে বাজার থেকে মুরগি নিয়ে আসলো। তো আমি এগুলা কাইটা ধুইয়া ফ্রেশ করে রাইখা দিব আর একটু রান্না করব। আমি আস্তা মুরগিটা আগে কাইটা ধুইয়া নিছি একটু, তারপর আবার ধোয়ার পরে আবার কাটবো। তো এই যে দেখেন আমি মুরগিটা কিভাবে কেটে নিই, মানে একটা মুরগিরে ৪ পিস করি। এইভাবে মুরগিটা কাটলে মানে ভালো হয়। আর ধনিয়া পাতাগুলো আমি এখন এই যে ফ্রোজিং করবো, এই ধনিয়া পাতাগুলা বাইসা ভালোভাবে পরে ধুইয়া একটা কাপড়ের মধ্যে দিয়ে শুকাইয়া পরে বক্সে বইরা রাখি, আমি অনেক দিন যায়। তো আপনাদের সাথে আমি একদিন দেখাবো যে আমি কিভাবে রাখি। আর ধুইয়া রাখলে কিন্তু কোনো পাতা নষ্ট হয় না, কিন্তু এটা ছায়ার মধ্যে শুকাইতে হবে একটু ফ্যানের নিচে দিয়ে, বা ফ্যানের নিচে না দিলেও হবে, এমনি শুধু বাতাসে শুকাইলেই হয়ে যাবে। আমি এইভাবে রাখি, কারণ ধনিয়ার পাতার মধ্যে না অনেক ময়লা থাকে আর ময়লা সহ রাখতে ভালো লাগে না। দেখাইতাম আর যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর রান্নার সময় আনলে না এত কিছু ভিডিও করা যায় না। আর ছোট দিন একদম সময় পাই না। এই জন্য আমি আর ধনিয়া পাতাটা কিভাবে ধুইয়া ফ্রোজিং করলাম ওইটা আমি দেখাইলাম না। তো আমার মতো করে মানে এরকম ধুইয়া রাখলে অনেক দিন খাওয়া যায়, নষ্ট হয় না। শুধু টিস্যু দিয়া উপরে একটা টিস্যু, মাঝখানে পাতাটি রাইখা নিচে একটা টিস্যু, এইভাবে দিয়ে ২টা টিস্যু দিয়ে রাখলেই হয়ে যায়। তো আমার ডাউল বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে মাংসর তরকারিটা রান্না করব। তা অফ ক্যামেরায় আমি মাংস ভাইজা নিছি। তো লাউয়ের শাল সিদ্ধ হওয়ার পর আবার এই যে একটু ভাইজাও নিতেছি। মানে একদম পোড়া পোড়া করে ভাইজা নিব। আর যদি লাউয়ের শালের মধ্যে পানি থাকে তাহলে লাউয়ের শালের ভর্তাটা ভালো লাগবে না, পানসা পানসা লাগবে। তো এই যে আমি এইখানে পেঁয়াজ ভাইজা নিলাম লাউ শালের জন্য। তা আমার প্রিয় ভাই ও বোনেরা,
আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, সবার কাছে প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লেগে যায় কেউ বলতে পারে না। তাই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। তা আমি রান্নার মাঝখানে আবার 2টা পিঠা বানায় নিলাম। ক্ষুধা লাগছে কি খাবো, আর এই পিঠার গোলাটা আমি আগেই গোলায় রাখছিলাম। দেখেন দ্রুত কিভাবে আমি চিতই পিঠা বানিয়ে ফেললাম। অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো চিতই পিঠা। তা আমি আবার এই চিতই পিঠা বানাইয়া ভর্তা দিয়া খাইয়া এখন আমি রান্না করতে আসলাম। এখন আমি মুরগি রান্না করব, সেই জন্য আমি যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তা আমি পেঁয়াজ বাটা দিয়ে এই মুরগি রান্নাটা করি, আমার কাছে খুবই ভালো লাগে। ডিম ভুনাটাও কিন্তু আমি পেঁয়াজ দিয়া করি, দেখেন আপনারা খেয়াল করে যে আমি ডিম ভুনাটাও করি। তো এখানে পেঁয়াজটা দেখেন লাল করে ভাইজা নিচ্ছি। তারপর সবগুলা মশলা আমি একসাথে গুলাই নিছি আজকে। অন্যদিন গুলাই না, এমনি দিয়ে দিই। তো ভাবলাম যে গুলাই দিলে ভালো হয়, তাহলে আজকে একটু গুলাই দিই। সব মশলা দিছি এখানে, আমি কিন্তু গরম মশলাও দিছি, আর গরম মশলার গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া দিছি, আদা রসুন হলুদ মরিচ সবই দিছি, দিয়া ভালোভাবে মশলাটা কষায় নিব। তো মাংসর মশলাটা যত কষানো হয় ততই মানে তরকারিটা স্বাদ হয়। আমার কাছে সব তরকারির মশলাই যত বেশি কষানো হয় ততই আমার কাছে ভালো লাগে। তো আমিও এই জন্য মুরগির মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় এই যে আমি মুরগিটা ভাইজা নিচ্ছি, মুরগিটা ভাইজা নিলে ভালো লাগে। আবার দেখা যায় কি মাঝে মধ্যে আমি না ভাইজাও করি, সেদিন কিন্তু আমি আর খাইতে পারি না। মুরগিটা এমনিতেও আমার কাছে ভালো লাগে না, তারপরও মেয়ের জন্য করি। আমিও খাই। আজকে কিন্তু এই রান্নাটা আমি খাইছি, আমার কাছে এত ভালো লাগছে। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাও কিন্তু একবার কষাইছি অনেকক্ষণ, আবার এই যে মাংসটাও কষায় তারপর আমি বেশি জল দেব না, অল্প জল দিয়ে রান্না করব। তা আপুরা ভাইয়েরা, আমার ভিডিওর মধ্যে আমার কোনো কথায় বা কাজে যদি আপনাদের এতটুকুও মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। বেল আইকনটা অন করে দিলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। এই যে এখানে আমি মাংসর মধ্যে জল দিয়ে দিছি, বেশি জল দিব না, বেশি জল দিলে ভালো লাগে না। এইখানে আমি যে জিরা দিয়া নামিয়ে ফেলবো। তো জিরার গুঁড়াটা আমি কিন্তু লাস্টে দিই, ফার্স্টেও একটু মশলার সাথেও কিন্তু দিয়া কষায় নিছি। এখন নামানোর সময় একটু জিরার গুঁড়া দিয়ে নিব। তা ভিডিওর মধ্যে আমার কথায় যদি কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আপনাদের মাঝে অনেক কথার ফুলঝুরি নিয়ে আসি, কখন কোন কথায় কার মনে কষ্ট লেগে যায় না কেউ বলতে পারে না। কারণ আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। তা আমার এই যে মাংসর তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তারপর আবার এই যে একটু ভাজি করে নিব। ফুলকপি, সিম, আলু একসাথে ভাজি করে নিব। এটা আমি আগেই সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে নিলে তরকারিটা মানে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। তার এইটা রান্নার পরে আমি আবার একটু পিঠা ভিজাবো, ভিজাল পিঠা। এই জন্য আমি এই যে সাথে সাথে রান্নার সাথে সাথে বিকালে না, আমি এই পিঠাগুলা বানায় একবারে ভিজাই নিলাম। তো পিঠা ভিজানোটা আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। পিঠা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।